টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফলে চরম দুর্ভোগে শ্রমজীবী সহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণী বিতান পানিতে তলিয়ে গেছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও জানাতে কুড়িগ্রাম ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী তামজিদ হাসান তুরাক। টানা ভারী বৃষ্টিতে এখন কুড়িগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তির চিত্র কেমন? সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি, আসলে গতকালকের পর থেকে কুড়িগ্রামে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কমেছে। আজকে সকাল এবং ভোর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃষ্টিপাতের কোনো খবরাখবর পাইনি। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে কুড়িগ্রামের ধরলা আর দুধকুমার নদীর পানি কিন্তু আগামী 24 ঘন্টায় কিন্তু বিপদসীমা পার না হলেও বিপদসীমায় যাওয়ার তারা পূর্বাভাস দিচ্ছে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে 6টি পয়েন্টে বন্যার পানির হিসাব করা হয় যে সেগুলো বিপদসীমার কোন বিপদসীমার উপর দিয়ে অথবা নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে কিনা, সেই 6টি পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার গড়ে 2 থেকে 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত 2-1 দিনে বন্যার আশঙ্কা রয়েছে স্বল্প মেয়াদী, এছাড়া নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কয়েকটি উপজেলায় কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছে, সেটি বৃহৎ আকারে ধারণ করেনি। এছাড়া কুড়িগ্রামে বর্তমানে প্রায় 36টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড 25টি পয়েন্টে কিন্তু জরুরি ভিত্তিতে কাজ করছে। তো বন্যার যে গত 2 দিন ধরে আমরা যে কুড়িগ্রামের নদী অববাহিকার যে অঞ্চলগুলোতে বন্যার যে আশঙ্কা করছিলাম, সে আশঙ্কা গতকাল থেকে কিছুটা কমেছে। তবে যারা নিম্ন অঞ্চলে অর্থাৎ চরাঞ্চলে যে মানুষ রয়েছে তাদের কিন্তু জীবনের ভোগান্তি বেড়েছে। অর্থাৎ আমনের বীজতলা পাশাপাশি যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিছু কিছু অঞ্চলে ক্ষেত কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। তো তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে বন্যার আশঙ্কা নিয়েই কিন্তু ধরলা, দুধকুমার ও তিস্তাপাড়ের মানুষের মধ্যে দিন কাটছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে সার্বিক পরিস্থিতির সর্বশেষ। তুরাক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার শেরপুর থেকে জানাবেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার কোনো শঙ্কা রয়েছে নাকি এবং প্রশাসন থেকে কি বলছে? হ্যাঁ, আপনার দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকায় 4টি পাহাড়ি নদী রয়েছে, বিশেষ করে ভোগাই, চেল্লাখালী, মহারশী এবং সোমেশ্বরী নদী। আর এই নদীগুলি কিন্তু গত পরশু থেকে কিন্তু এখানে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে গতকাল প্রত্যেকটা নদী কিন্তু পানি একেবারে বিপদসীমার একেবারে নিকটে ছুঁই অবস্থার মধ্যে পড়ে যায় এবং বিশেষ করে মহারশী নদীতে কিন্তু গতকাল পানি ব্যাপকভাবে বেড়ে যায় এবং মহারশী নদীর পাড়ে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক দেখা দেয়। পাশাপাশি ঝিনাইগাতি উপজেলা সদরে পানি ঢুকতে শুরু করে, তবে গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু আসলে ঝিনাইগাতি শহর থেকে পানি নেমে গেছে। আর আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোগাই নদীর কয়েকটি জায়গায় পূর্বের ভাঙ্গন দিয়ে কিন্তু আসলে পানি লোকালয়ে প্রবেশ নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। আর এখানে শেরপুর এবং নালিতাবাড়ি যে সড়ক রয়েছে, এই সড়কে কিছু এলাকা ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্র এবং দশানী নদীতে কিন্তু ইতিমধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ার কারণে যে 4টি পাহাড়ি নদী রয়েছে এই নদীগুলিতে পানি ইতিমধ্যে কিছুটা কমেছে এবং আজকে যদি বৃষ্টিপাত কম হয় তাহলে বা বৃষ্টিপাত না হয় তাহলে এই নদীগুলিতে পানি কমতে থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা এই যে মহারশী এবং ভোগাই নদীর যে নদীর পাড়ে মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই পানি যদি কমতে না থাকে এবং যে পাহাড়ি ঢল যদি আবার এবং বৃষ্টিপাত যদি বেড়ে যায় তাহলে কিন্তু আসলে এই অঞ্চলে কাঁচা ভাত ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে এখানকার যে নদী পাড়ে মানুষ রয়েছে তারা এই জন্য কিন্তু আসলে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তা কৃষি বিভাগের কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছে এবং এই এলাকায় যে ইতিমধ্যেই আমন ধানের চারা রোপণ কাজ শুরু হয়েছে এবং কিছু কিছু এলাকায় আমন ধানের যে ক্ষেত রয়েছে এই এলাকায় কিন্তু 2-1টা জায়গায় এখানে পানি ঢুকতে শুরু করেছে। আর আজকে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আসলে এই পানিটা কমতে থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে।
কুড়িগ্রাম ও শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।